তুমি আমার হবে কিনা তুমি একটিবার শুধু আমাকে প্রাণ খুলে ভালোবাসো আমি যে তোমার জন্য পাগল হয়েছি তুমি আমার হবে কিনা আমার প্রাণ প্রিয় আমি যে তার জন্য পাগল হয়েছি বলুন বলুন উকিল সাহেব আমার প্রাণ প্রিয় শিল্পী জয়নবকে নিয়েছেন। আরে রাখুন বাবু আমার সুতাই লম্বা লম্বা দাড়ি আর বলে কি নাকিয়ে উকিল সাহেব দেখেন নাকি মরতেছি না কি কথা বলে দেখেছেন উকিল সাহেব পাঠশালাটা বন্ধ করেন বলছি আপনি বলুন আমার প্রাণ প্রিয় শিল্পী জয়নব কোথায় আর সে কথা কি বলবো আমি যাওয়ার মধ্যে কেমন সাহাব জয়নবকে নেকা করেছে। কি বললেন উকিল সাহেব নেকা করেছেন নেকা কি বললেন উকিল সাহেব সে দোষ শুধু হাসানের নয় তবে তবে কার দোষ সে দোষ তোমারও আছে আমার দোষ নাই বাবা দোষ নেই আমার কোনো দোষ এই কে আছিস না না
বন্দি করে বৃত্ত কিনতে এই উকিলকে নিয়ে গেলে এই উকিল হবে আমার সতর্ক মুখ সামনে কথা বলবে বন্ধ করো বেঈমান কোথাকার আরে বাবা আমি তোমার বাবার বাবা সতর্ক আমি ছেড়ে দাও বাবা ওকে কারাগারে রেখে দাও আমি ছেড়ে দাও বাবা ছেড়ে দেবো চলে যাও মন্ত্রী মানবান মহাশাহাদারা আমি শত চেষ্টা করে আমার প্রাণ প্রিয় শিল্পী জয়লোককে তালাক দিয়েছি আমি বিবাহ করবো বলে আমাকে অবজ্ঞা করে সেই গাছি পুত্র এবং হাসান তাকে গ্রহণ করি গ্রহণ করেছে আপনার পিতা অত্যন্ত অপরিত অবস্থায় আপনাকে দরবারে তলব করেছে মন্ত্রী মানবান শাহাদারা সেনাপতি অলি অগ্রেচরণ পিতার সঙ্গে সাক্ষাৎ করি তারপর দেখা যাবে কোথাকার জয় কোথায় দাঁড়ায় শাহাদারে জয় হোক শাহাদারে জয় হোক শাহাদারে জয় হোক শোনো বাবা সেই জন্য এমাম হাসান তাকে লেখা সেই জন্য তুমি কোনো আফসোস করিও না কি বললে পিতা আমি সালাম করবো সে মৃত্যু পুত্র ভাইকে সালাম তো দূরের কথা তাদেরকে আমি ক্ষমাও করতে পারবো না পিতা। বলো বাবা যে আমার শেষ সময় উপস্থিত হয়ে গেছে তাই আমি এই সময় তোমাদের কয়েকটি কথা অনুসরণ করিব তুমি মনে করে প্রমাণ করো বাবা এমাম হাসান ও হোসেনের প্রতি কোন বাদ বিসম্বাদ করিও না নবীর বংশধরের উপর সালাম ও রচনা দাখিল দিতে অবহেলা করিও না কি বললে পিতা আমি সালাম করবো সে মৃত্যু পুত্র ভাইকে আমি শাসন সাইদি নারায়ণ আমি তাকে সালাম করতে পারবো না পিতা আমি তাকে ক্ষমাও করতে পারবো কি বলি না পিতার বলবো শুনুন আপনি নবীর আওলাদ দিগকে একটি উত্তম নিকেতন খাস পন্থা করে কিন্তু আমি সেই নবীর আওলাদ দিগকে একটি দুর্দান্ত পাষাণ্য বলে গেছি এখন আপনার পদ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি পিতা যে পর্যন্ত হযরত হাসান হোসেনের শিরকেতে দামেস্কে পৌঁছাইতে না পারবো সে পর্যন্ত এদিকে স্মরণ করছি কিন্তু সেই নিশ্চিত হবে না এবং সমস্ত বিধিগণকে হস্ত পদবেগে মুখোশী করে থাকতে না পারবো সে পর্যন্ত এই দিনে স্মরণ করছি কিছুতেই নিশ্চিত হবে না। ব্রাহ্মণ হয়ে ধরিতে চাও আকাশের চাও পদ্মের পথে চম্প দিতে চাও পদ্মে আমি যাবাই আমি তুমি তুলিতে দেওয়ার অধিকার যেভাবে আপনার বাবু হাসানকে ডাকে আমি এই রাস্তা সেনাপতি অলি বন্দি করা সাথে শোনা সাত আজ কিংবা কাল এই দামেস্কের সিংহাসনে শাহানশাহ এদিক করছেন তাই তুমি হযরতের সম্মুখে না যে আড়ালে থেকে দাও সতর্ক সহিত কোনো ভয় নেই কোনো ভয় নেই শাহাদারা আমি শত চেষ্টা করে জৈনবকে তালাক দিয়েছি আমার শত চেষ্টা ব্যর্থ করে আমার হাসান দেখা করেছে এবং আমাকে দাসী পুত্র
আপনার পিতা ইন্তিকাল করবে। মন্ত্রী মারওয়ান শাহজাদা, এই মাত্র পিতাকে দরবার হতে বাদ বিসম্বাদ করে তাড়িয়ে দিয়েছি। আর অল্প সময়ের মধ্যেই পিতার মৃত্যু সংবাদ আমার কর্ণে প্রবেশ করিল। আপনি চলবেন না শাহজাদা, আজ কিংবা কাল ওই পথের প্রতি সকলের হইতে হইবে, মৃত্যুর পেয়ালা সকলেরই চাকিতে হইবে। তাই চলুন আমরা আপনার হজরতের দাফন কার্য সমাধান করি, তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গড়া। তবে চলুন মন্ত্রী মারওয়ান, বলুন শাহজাদা। চলুন সেনাপতি, অক্ষে পিতা দাপন কার্য সমাধান করি। তারপর পঞ্চকড়াই কণ্ঠ কমল শাহজাদা জয় হোক। কণ্ঠ